তো এরকমই আরেকটা অ্যাক্সিডেন্ট হতে পারে উত্তরবঙ্গে, উত্তর পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলতেছি আপনাদের সাথে, যে বর্তমান সময়ে আপনারা দেখছেন দেশের মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। তা আমি আজকে আরেকটি সংবাদ আপনাদেরকে দিতেছি, যে কিছুদিন আগে দেখছেন ঢাকা জিয়াবাড়ি এখানে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল। সেখানে কিছু সংখ্যক মানুষ মারা গেছে আর সবাই প্রাণে বেঁচে গেছে। এই ঘটনাটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, যদিও এটা কারো হাত ছিল না বা এটা একটা অ্যাক্সিডেন্ট। তো এরকমই আরেকটা অ্যাক্সিডেন্ট হতে পারে উত্তরবঙ্গে, উত্তর পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। তো সেখানে যদি এরকম ঘটনা ঘটে বা সেখানে যদি বিমান দুর্ঘটনা হয়, তাহলে দুই একজন বাদে সবাই প্রাণ হারাতে পারে। তবে এটা বাংলাদেশে না হয়ে অন্য কোথায় হলেও হতে পারে, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তো আমি যারা বিমান পরিচালনা করে বা বিমানের সাথে যুক্ত আছে, উত্তরবঙ্গে যে বিমানবন্দর রয়েছে সেখান থেকেও যদি বিমান পরিচালনা করেন, তাহলে বিমানের ভুল ত্রুটিগুলো আগে দেখে সংশোধন করে তারপর বিমান উড্ডয়ন করবেন। কারণ এই একটা বিপদ বাংলাদেশে হলে হতে পারে, আবার এটা বাংলাদেশে না হয়ে অন্য কোথায় হলে হতে পারে। হয়তো আপনারা বলতে পারেন যে এই সূত্রগুলো আমি পাইলাম কই থেকে। তো দেখেন, এইসব সূত্র নাই। বাংলাদেশে বর্তমান যে সব ঘটনাগুলোই ঘটে গেছে, সবগুলোই সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের মধ্যে জানিয়ে দিয়েছেন। হয়তো এটা কেউ বুঝে বা কেউ বোঝে না। তার এই কারণে আমি সঠিক ও নির্ভুলভাবে রিসার্চ করতে পেরেছি বিধায় আমি এই কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো এটা বাংলাদেশে হতে পারে বা বাংলাদেশের বাহিরেও হতে পারে। তাই আমি আবারও আপনাদেরকে সতর্ক করছি, ওই দিক দিয়ে যদি বিমান উড্ডয়ন করেন বা চলাচল করেন, বা ওই সাইটটা দিয়ে যখন আপনারা বিমান চলাচল করবেন, বা যুদ্ধ বিমান হোক বা যেটাই হোক, তাহলে আপনারা এটা আগে থেকেই খুব ভালো করে দেখে শুনে ভুল ত্রুটি আছে কিনা এসব কিছু দেখে যাচাই বাছাই করে তারপর বিমান উড্ডয়ন করবেন। আল্লাহ হাফেজ। সংক্ষিপ্ত আকারে বক্তব্যটা দিলাম, আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাই ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।